হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আবার নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাপি লাইফ টুম্পার ঘরে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6:30। ঘুম থেকে উঠেছি ভোর 5টার সময়, উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, স্নান কমপ্লিট। এখন আমি বেরোবো কোথায়? যাব অনেক দূর। এখন যাব প্রথমে দাদার বাড়ি, দাদার বাড়ির থেকে তারপরে যাব সেইখানে দাদাদের নিয়ে। তাহলে চলো আমি দাদার বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাব। আর বাইরে না খুব বৃষ্টি হচ্ছে, কি করে যাবো সেটা আর বুঝতে পারছি না। তাহলে তোমরা এইভাবেই সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো। টুম্পা ঘুম থেকে উঠে পড়েছে, আমার জন্য সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে। মেয়ে শুয়ে রয়েছে, মেয়ে এখনও ওঠেনি ঘুম থেকে, উঠবে, ওর কম্পিউটার ক্লাস রয়েছে, এক্ষুনি উঠে পড়বে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করতে থাকো। আমি এখন বেরোবো, আর একটু পরেই ট্রেন। যথারীতি দেখো পৌঁছেও গেছি দাদার বাড়িতে। আর এখন এই যে মাসিমণিকে নিয়ে আর দিদিভাইকে নিয়ে আমি, আমার দাদা, এই 4 জনা মিলে রওনা দেবো। অনেকটা দূরে যেতে হবে আমাদের। আর এই দেখো দাদা টোটো দাঁড় করিয়ে দিয়েছে, আর আমি দৌড়াতে দৌড়াতে আসছি টোটো ধরার জন্য। দাদা না জামা কাপড় নিতে ভুলে গিয়েছিল, ওই জন্য আমিই ওটা নিতে গিয়েছিলাম। আর এই দেখো আমরা যথারীতি ট্রেনে উঠেও পড়েছি। এখন আমাদের চাকদার থেকে ছাড়লো ট্রেনটা, আমরা এখন গিয়ে নামবো রানাঘাটে। কেননা আমরা যে ট্রেনে করে যাব ওই ট্রেনটা কিন্তু রানাঘাট থেকেই ছাড়বে। সেই জন্য আমাদেরকে চাকদার থেকে অন্য ট্রেন ধরে রানাঘাটে যেতে হলো। তারপরে আমরা রানাঘাট থেকে ট্রেন ধরে একদম যাব কোথায় বলো তো? যাব হচ্ছে বহরমপুর। আর এই দেখো রানাঘাট স্টেশনে চলেও এসেছে আমরা যে ট্রেনটা ধরে যাব, হাজারদুয়ারি এক্সপ্রেস। এই ট্রেনটা ধরেই আমরা যাব বলে রানাঘাটে এসেছি। কেন বলো তো এই ট্রেনটা ধরে যাচ্ছি? তার একটাই কারণ, এই ট্রেনটা হচ্ছে 5টা স্টেশনে দাঁড়াবে। আর অন্যান্য ট্রেনে গেলে কি হতো, প্রত্যেকটা স্টেশনে দাঁড়াবে আর খুব ভিড় হতো। সেই জন্য বিরক্ত ধরে যাবে আমাদের, এই কারণে না। আর মাসিমার তো শরীরটা খারাপ, তোমরা তো দেখেছই, ওনাকে অপারেশন করিয়ে নিয়ে আসা হলো। সেই জন্যই আমরা এই ট্রেনটাই বেছে নিয়েছি যাবার জন্য। আর আমার এত ঘুম পাচ্ছিল না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যথারীতি দেখো আমরা বহরমপুরে পৌঁছেও গেছি। এখন স্টেশন থেকে বেরোচ্ছি, মাসিমণিকে দিদি ধরে নিয়ে যাচ্ছে। খুব আস্তে আস্তে যেতে হচ্ছে, কিছু করার নেই। এখান থেকে আমরা যাব এখন বাস স্ট্যান্ডে। কেননা দিদির বাড়ি কিন্তু বহরমপুরে প্রপারে না, অনেকটা যেতে হবে, প্রায় 1 ঘন্টার রাস্তা। আর দাদাকে দেখো ব্যাগ দুটো ধরিয়ে দিয়েছি। আমি আবার বলছি, দাদা তাহলে তোমার একটু তো ভিডিও করতেই হবে আমাকে, কেননা তুমি এত কষ্ট করছো, আর সেটা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব না। আর ওই দেখো মাসিমণিকে দিদি আস্তে আস্তে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে। আর এই জায়গাটা যে এত গ্যাঞ্জামের জায়গা, তোমাদের কি বলবো, এত ভিড়। মানে এই যে রাস্তাটা পার হতে গিয়ে মাসিমণিকে কিছু না হলেও 15 মিনিট দাঁড় করিয়ে রাখতে হয়েছে। আর দাদা এদিকে দেখো টোটোওয়ালাকে বলছে যে বাস স্ট্যান্ডটা কোন দিকে। আর যথারীতি আমরা বাসে স্ট্যান্ডে পৌঁছেও গেছি। ওই যে সামনে যে বাসটা দেখছো, এই বাসটা করেই আমরা যাব দিদির বাড়িতে। বাসে আমরা উঠেও পড়েছি, আর বাসটা এখনই ছাড়বে। তাই দাদাকে বললাম, দাদা এটা আমাদের একটা নতুন যাত্রা, এই প্রথম আমি যাচ্ছি আমার এই মাসিমণির বাড়ি, তাহলে চলো একটু ভিডিও তো করতেই হবে। দাদা বলছে, হ্যাঁ অবশ্যই ভিডিও করো। আর এই দেখো আমি রাস্তার ভিডিও করে নিলাম। কি সুন্দর লাগছে না? সত্যি বলছি জায়গাটা এত সুন্দর, কি বলবো তোমাদের। আর দেখো আমরা চলে এসেছি কান্দিতে, মানে আমার মাসিমণির বাড়ি হচ্ছে কান্দিতে। এটা হচ্ছে কান্দি বাস স্ট্যান্ড। খুব সুন্দর জায়গাটা। তোমরা যদি কোনোদিন কান্দিতে
আসো, তাহলে তোমরা বুঝতে পারবে যে জায়গাটা সত্যি খুব সুন্দর গো। আর এই দেখো, এইটা হচ্ছে কান্দি বাস স্ট্যান্ড। আমি যতটা পারছি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর কিন্তু চেষ্টা করছি। এটা হচ্ছে কান্দি ফলের মার্কেট। দেখো, সত্যি কথা বলছি, এত সুন্দর এই ফলের মার্কেটটা, প্রচুর দোকান। আর দিদি চলে এসেছে সবজি বাজারে। কেন জানো, আজকে প্রায় 1 মাসের ওপরে মাসিমণি, দিদি সবাই ছিল আমাদের ওখানে। বাড়িতে শুধু মেসোমশাই একা রয়েছে। এবার বাড়িতে তো বাজার বলতে কিছুই নেই, তাই আমরা মুদিখানা বাজার, সবজি বাজার সব করে নিয়ে এখন টোটোই করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বাজারটা কেন করলো দিদি জানো, যে কিছুই নেই সেগুলো তো কিনতে হবে, আর আমাদেরকে তো বাড়িতে গিয়ে খেতে হবে না। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যথারীতি আমরা পৌঁছেও গেছি দেখো মাসিমণির বাড়িতে। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এইভাবেই ভালোবাসা দিয়ে আমাদের তোমরা সবসময় পাশে থেকো। চলে আসলাম দিদির বাড়ি। দিদির বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিলাম। এখন দিদি খেতে দিয়েছে, সঙ্গে মাসিমাও খেয়ে নিচ্ছে। দেবুদাদাও স্নান করে আসলো, দিদি ওদিকে খাবার দিয়েছে। তাহলে চলো, দুপুরের কি খাবার রয়েছে সেরকমভাবে কিছু করা হয়নি। তার কারণ হচ্ছে আমরা তো দেখলেই আসলাম, এত জার্নি করে নিয়ে, তারপরেও দিদি অনেক কিছু করেছে। ঠিক আছে, তাহলে চলো দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরের মেনু কি আজকে দিদির বাড়িতে। এই দেখো কত খাবার, ভাত, আলুর চোখা, শাক, আলু ভাজা, আলু পোস্ত, ডাল, চিকেন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। শুরু করা যাক। তোমরা তো দেখলেই যে বললাম সেরকম কিছু করতে পারিনি, সেরকম কিছু করতে না পারার মেনু হচ্ছে এটা। আর যদি বলতাম যে অনেক কিছু করেছে তাহলে আর কি থাকতো তার মধ্যে। এই 2 ভাই মিলে খেতে বসে পড়েছি। এই যে খাবার, আর ওই যে মেসোমশাই খেতে বসেছে ওইখানে। আর এই যে আমার দিদি পালি বেড়াচ্ছে। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। আরও অনেক কিছু দিদি দেখাতে নিয়ে যাবে বিকেলে। এখানকার পরিবেশ, এখানে কি কি রয়েছে না রয়েছে, আমি তো কোনোদিন আসিনি, এই প্রথমবার আসলাম। তাহলে চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, আর এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকো অনেক কিছু দেখার জন্য। আমরা এখন খেতে পড়েছি, তোমরা এখন খেয়ে নাও, তারপরে আবার কথা হবে। সন্ধে হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। দিদি নিয়ে যাচ্ছে দিদিদের এখানকার মন্দিরে। তাহলে চলো আমরা সেই মন্দিরে যাই আর তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। চলো। আর আজকে আমার ভিডিওতে একটা নতুন অতিথি, নতুন গেস্ট তোমাদেরকে ভয়েস দিয়ে শোনাবে। তোমরা অবশ্যই মন দিয়ে এবার ভিডিওটা দেখো। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের 100 বছরের প্রাচীনতম এই রুদ্রদেবের মন্দির। কথিত আছে যে নীলষষ্ঠীর দিন রাজবাড়ির দেবালয় থেকে নিয়ে আসা হয় এই মূর্তিটিকে, এবং পরের দিন সকালে পালকি করে নিয়ে যাওয়া হয় এই রুদ্রদেবের মূর্তিটি। এই মূর্তির মূল মন্দিরের 2 পাশে রয়েছে 4টি শিব মন্দির। শোনা যায় যে প্রতি শনিবার এই মন্দিরে কুকুরে কামড়ানোর জন্য ওষুধ দেওয়া হয়। আমি যেটুকু জানি এই বিষয়ে সেইটুকুই আপনাদেরকে জানালাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় মার্জনা করবেন। আর এই যে রুদ্রদেবের মূল মন্দির কিন্তু এই সামনে যে মন্দিরটা আপনাদের দেখানো হচ্ছে এইটা। আর ওই যে বললাম 4টে মন্দির রয়েছে, এই নীল কালারের যে মন্দিরটা দেখছেন
এইটাই হচ্ছে রুদ্রদেবের আরও 4টে মন্দির। এত জাগ্রত এই মন্দির আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন এখানে আসলাম, সবার সঙ্গে কথা বললাম, সবাই বলল যে এই রুদ্রদেবের মন্দির নাকি খুব জাগ্রত। দেখুন, এটাই হচ্ছে রুদ্রদেবের মূর্তি। কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলুন? অপরূপ সুন্দর। আমি যখন গিয়েছিলাম এই মন্দিরে, বিশ্বাস করুন আমার শরীরে কাঁটা দিচ্ছিল। আর এই যে গাছটি দেখছেন, এই গাছটিতে সবাই মানত করে। কথিত রয়েছে যারা যারা মানত করে গেছে তাদের সবার নাকি মনস্কামনা পূর্ণ হয়েছে। অবশ্যই এটা এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেই আমার শোনা, সেই জন্যই আপনাদেরকে আমি জানাতে পারলাম। আর দেখুন, বাবার এখানে আরতি করা হচ্ছে। আমি একটু দাঁড়িয়েই গিয়েছিলাম, কেননা আরতিটা আমি দেখব বলে। বিশ্বাস করবেন না, এত সুন্দর লাগছিল, মনটা পুরো কি বলবো আপনাদের, মানে একদম মনের থেকেই বলছি, মনটা এত ভালো লাগছিল, পুরো পরিষ্কার হয়ে গেছিল মনটা। আমার মনে হচ্ছিল যে আমি সত্যিই একটা খুব ভালো স্থানে, পবিত্র স্থানে এসে দাঁড়িয়ে রয়েছি। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওতে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মার্জনা করিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সাথে।